অস্পষ্ট ব্যাপার আছে, বুঝতে হবে। হুমায়ুন কবির 2019-এর নির্বাচনে বিজেপি হয়ে প্রার্থী হয়েছিল। সে 21-এ তৃণমূলে প্রার্থী হয়েছে, আবার তৃণমূল থেকে জিতে, কিন্তু এখন ওর সুর পাল্টে গেছে। প্রথম কথা, হুমায়ুন কবিরের দম নেই এটা করে নিবে। আর এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মজাতিকে একসাথে নিয়ে চলছে। সব ধর্মজাতি ওনার পাশে রয়েছে। হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, ইসাই বলুন, যে ধর্ম হোক না কেন ওনার পাশে রয়েছে। আর এই ধরনের কথা বলার লোককে বিজেপি সিআইএসএফ দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে। তার মানে, আর আপনারা দেখেছেন এই বাবরি মসজিদ জন্য 1000 কোটি টাকা অবদান দিচ্ছে কে? বিজেপি নেতারা। তবে আপনারা বুঝুন কি এখানে পশ্চিমবাংলার লোককে, আমাদের হিন্দু ভাইদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে কিভাবে একে উপরে ভরসা না করার রাজনীতি করছে, কিভাবে দুজনের মধ্যে মতভেদ করার চেষ্টা করছে, কিভাবে দু ভাইয়ের মধ্যে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে আমরা সব ধর্ম, আমরা সব উৎসব পালন করি, কেউ আমাদের মধ্যে এখানে দাঙ্গা লাগাতে পারবে না। কিছু জায়গায় কিছু বিজেপি নেতারা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, কিন্তু ওইখানে আমাদের মুখ্যমন্ত্রী কখনো এইসব দিকে প্রশ্রয় দিননি, আর আগামী দিন দেবেন না। কিন্তু আপনারা বুঝে নেন কি যখন এমআইএম যে আছে ওবিসি, সেও কিন্তু বিজেপি বি টিম। এখানে যারা আছে হুমায়ুন কবির, সেও কিন্তু বিজেপির সঙ্গে বি টিম। আর নওশাদ সিদ্দিকী, তারাও কিন্তু বিজেপি বি টিম। সেও তো সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স পেয়েছে। কীভাবে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স পায়? ওনার, আমি একটা কথা বলছি, আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে বলবো না। পিয়ালি দুবে এর আগে মহিলা মোর্চা প্রেসিডেন্ট ছিলেন বিজেপিতে। পিয়ালি দুবে সে মহিদুবের মা, সে এখন বিজেপিতে। তার ছেলে জনতা ইউনিয়ন পার্টি, হুমায়ুন কবির পার্টিতে, বীজপুরে। অবশ্যই তার মা, ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, যেহেতু আমি অন্য রাজনীতি করি, ঠিক আছে। কিন্তু উনি বিজেপি করেন, আর ছেলে হুমায়ুন কবির পার্টি, যে কোথায় ভোট কাটবে? যাকে মানুষ চিনেই না, ভোট কোথায় কাটবে? মানুষ চিনলে তো ভোট কাটবে। বাবরি মসজিদ, এই নাম দিয়ে যে মসজিদটা করা হলো, যে হুমায়ুন কবির, তো সেই হুমায়ুন কবিরকে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স কেন? আর যে মহিদ দুবে এখানে ক্যান্ডিডেট হয়েছে, তার মা বিজেপিতে কেন? এই জবাব দেন না আমাকে। অবশ্যই 100% বিজেপি অ্যাক্টিভ, 100% অ্যাক্টিভ আছে। স্টেট, আমার মনে হয় মহিলা মোর্চা স্টেটে উনি সদস্য রয়েছেন। যে দাঁড়িয়ে আছে ও সুবোধ অধিকারীর বডিগার্ড ছিল, আগে কাজ করতো ওই মহিত দুবে। হ্যাঁ, ও টিএমসির এজেন্টের, যে টিএমসি প্রার্থী আছে আমাদের বীজপুরের, ওনার কাছে উনি চাকরি করতেন, ঠিক আছে। টিএমসি এজেন্ট কোনামোড় থেকে নিয়ে চাষমা বাবা মজার অবধি। কোনামোড়ে কে থাকে? টিএমসি লোক থাকে। চাষমা বাজারে কারা থাকে? টিএমসি লোক থাকে। তো টিএমসি এজেন্টরা এইসব আছে। এজিইউপি কিভাবে ভোটটা কাটা যাবে, না হলে এজিইউপি মুসলমান প্রার্থী দিত, কেন দেয়নি? হিন্দু প্রার্থী কেন দিয়েছে? এটা ভাবার। সুবোধ অধিকারী আর তৃণমূল নেতারা বলেছে কি বীজপুরে তোমরা একটা হিন্দু প্রার্থী দিয়ে দাও, আমাদের লাভ হবে, তাই মহদ্দুপে প্রচার করছে। তো বিট্টু জয়সওয়ালের কাকা তো বিজেপি সাপোর্টার, বড় কাকা মন্নু জয়সওয়াল, ও কিছুদিন আগে আমাদের সঙ্গে কথা হয়েছে। ও আমাদের নেতাদের সঙ্গে, যার সঙ্গে জানাশোনা কথা বলছে। তো কাদের সঙ্গে সেটিং আছে, এটা সময় আসলে আপনারা বুঝতে পারবেন একদম। কিন্তু এবার লোক বোকা নয়, এবার বীজপুরের মানুষ জবাব দিয়ে দিবে। বীজপুরের মানুষ তৃণমূলের আগেন্সে বিজেপিকে ক্ষমতায় আনবে। একটাও ভোট, যারা ভাবছে কি আমরা দাঁড়িয়ে গেছি ভোট পেয়ে যাব, একটাও ভোট কেউ পাবে না, সব ভোট বিজেপি পাবে। কোথায় মুসলিম ভোট কাটে? মুসলমান কখনো ভোট দেবে না হিমায়ু কবিরকে, আমি তো বলছি। মুসলমান কখনো ভোট দেবে না। মুসলমান তাকে ভোট দেবে, বিজেপির যারা আগেনস্টে আছে ওদেরকেই ভোট দেবে। ওরা জানে তৃণমূল এখন বিজেপির আগেনস্টে আছে, তো বিজেপিকে, তৃণমূলকে ভোট দেবে। মুসলমান কোথাও ভোট দেয় না বিজেপিকে।
সব জায়গায় যারা বিজেপি আগেনস্টে যে দলটা থাকে শক্ত থাকে ওকেই ভোট দেয়। অনেক লোক দাঁড়িয়েছে, টাকা পয়সার জন্য কেউ দাঁড়িয়েছে, অনেক লোক টিএমসি দালালি করার জন্য দাঁড়িয়েছে। তো অনেকই লোকই দাঁড়িয়েছেন যারা প্রচার করছে, এরকমই আছে কি বিজেপি ভোট কাটতে জন্য সবাই প্রচার করছে, কিন্তু বিজেপি ভোট কাটা যাবে না। এবার এবার মানুষ বুঝে গেছে। ওইসব লোকেদের আমি চিনি না, জানি না কে কত বছর ধরে বিজেপি করতে। বর্তমানে যারা বিজেপি করছে ওরাই আসল বিজেপি, যারা লড়াই ময়দানে আছে ওরাই আসল বিজেপি, যারা টিএমসির আগেনস্টে লড়াই করছে বুকে দম নিয়ে ওরাই আসল বিজেপি। এই পরিস্থিতি যেটা এখন আছে, যারা লড়াই করছে ওরাই আসল বিজেপি। অনেক লোক আছে, কেউ জন্ম থেকে বিজেপি বলে নিজেকে, কেউ বলে আমার গোষ্ঠী বিজেপি করতো। তো যখন করতো এখন যারা লড়াই করছে ওটাকে তো বিজেপি বানাবে, যাকে যেটাকে চোখে আপনারা দেখবেন ওটাকেই তো মানবেন। নিজের উনার দলের যা নীতি সিদ্ধান্ত আছে ওটাই উনারা কথা বলেন। এমনি পার্সোনালি আমি ওনাকে জানি, ববিতা ভালো মানুষ, ঠিক আছে। সবাই কেউ বলে কি আমি হেরে যাব, ওনারাও জানেন 35 বছরে যদি ওনারা বাংলাকে যদি শিখরে নিয়ে গিয়ে থাকতেন তাহলে বাংলায় আর টিএমসি ক্ষমতায় আসতো না। কিন্তু 35 বছরে বাংলাকে সিপিএম গর্ত করে দিয়েছে, মানে শিখর থেকে নিচে নামিয়ে দিয়েছে। তারপরে 15 বছর টিএমসি আর ওকে নামিয়ে দিয়েছে। এই বাংলার মানুষ এটা বুঝে নিয়েছে। আর এবার পশ্চিম বাংলার সারা মানুষ দু হাত ধরে বিজেপিকে আশীর্বাদ করছে। এবার আমরা তো আগেই আপনাদেরকে বলেছি আনএক্সপেক্টেড রিজাল্টটা হবে। বিজেপি অত সিট পাবে যারা আমরা ভাবতে পারিনি, 200 কাছাকাছি সিট পাবে, 200 কাছাকাছি। হ্যাঁ, মিরাকেলই হবে। মানুষ মিরাকেল করে তো সবসময়, মানুষ 2011 সালে মিরাকেল করেছিল তো, দিদিকে এনে দিয়েছিল। আমরাও ছিলাম সেই সময় কি ভাই সিপিএম যাক, সবাই সব দলই যোগ দিয়েছিল, মিরাকেল হয়েছিল। এবারও মিরাকেল হবে। দিদি কিছু করেননি আমাদের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য। দুর্নীতি ছাড়া কি হয়েছে? শুধু ওনাদের যখন নেতাদের থেকে বিধায়কদের থেকে কোয়েশ্চেন করবেন তো বলবেন কি দিদির হাত আছে মানুষের উপর, 1500 টাকা দিচ্ছে দিদির লক্ষ্মী ভান্ডার, আর কিছু নেই। স্কুলের অবস্থা খারাপ, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, কর্মসংস্থান নেই, লোক এখান থেকে পালাচ্ছে, লোক এখান থেকে বাইরে যাচ্ছে। বাংলার মানুষ কখনো বাইরে যেত না, বাংলা মানুষকে বাঙালি বাবু বলা হতো। এখন বাংলারকে মানে মাথাটা একদম মানে ঝুঁকিয়ে দিয়েছে, উনি নত করে দিয়েছেন পুরো ভারতবর্ষে। যেই বাংলার মান সম্মান ছিল দিদির, এই টিএমসি নষ্ট করেছে মান সম্মানকে।